বাংলাদেশের প্রতিটি প্রাচীন স্থাপনা এক একটি ইতিহাসের সাক্ষী। আজ আমরা যাচ্ছি বগুড়ার শেরপুরে, যেখানে দাঁড়িয়ে আছে এক প্রাচীন নিদর্শন খেরুয়া মসজিদ। প্রায় 435 বছরের ইতিহাসকে হৃদয়ে ধারণ করে এই মসজিদ মুঘল ও পূর্ব সুলতানি ও মুঘল স্থাপত্যের এক অনন্য সমন্বয়। এখানে প্রতিটি ইট, প্রতিটি নকশা, প্রতিটি গম্বুজ যেন আমাদের ইতিহাসের গল্প বলে। খেরুয়া মসজিদ অবস্থিত বগুড়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণে, শেরপুর উপজেলার খন্দকার টোল্লা মহল্লায়। চারপাশে ঘেরা সবুজের সমুদ্র, নারিকেল, তাল ও আম গাছের সারি, কদমের ফুলের ছায়া। এই পরিবেশ মসজিদটিকে করেছে একান্তম মনোরম। মসজিদের সামনের আয়তাকার মাঠ, লোহার রেলিং দিয়ে ঘেরা চত্বর, সবই যেন ইতিহাসের সঙ্গে সময়ের সংযোগ রক্ষা করছে। খেরুয়া মসজিদের ইতিহাস জানা যায় শিলালিপি থেকে। 1582 সালে মির্জা মুরাদ খান কাকশাল জহতহর আলী কাকশালের পুত্র এই মসজিদটি নির্মাণ করেছিলেন। কাকশাল ছিল তুর্কি উপাধি। শেরপুর তখন ছিল ঘোড়াঘাট অঞ্চলের অধীনে একটি প্রশাসনিক কেন্দ্র। ইতিহাসবিদদের ধারণা, মির্জা মুরাদ খান হয়তো শেরপুরের জায়গিরদার বা ফৌজদার ছিলেন। তবে মসজিদের নামকরণের রহস্য আজও অমীমাংসিত। কোথা থেকে খেরুয়া নাম এসেছে তা নিয়ে নানা তত্ত্ব। কিছু অনুমান আছে যে ফার্সি শব্দ খায়ের গা, অর্থাৎ কোনো স্থানের ভেতর থেকে সম্ভবত নামটির উদ্ভব। শেরপুরে একসময় রাজা মানসিংহের দুর্গ ছিল। হয়তো সেই দুর্গের ভেতরে মসজিদটি নির্মিত হয়েছিল, আর সেখান থেকেই এসেছে খেরুয়া নাম। খেরুয়া মসজিদের স্থাপত্য এক কথায় বিস্ময়কর। মসজিদটি টিকে আছে 4 কোণের বিশাল মিনার এবং চওড়া দেয়াল দিয়ে। দেয়ালগুলো 1.81 মিটার চওড়া, চুন সুরকি দিয়ে গাঁথা পাতলা লাল ইট। দেয়ালের ওপর স্থাপিত 3টি গম্বুজ, প্রতিটি 3.71 মিটার। গম্বুজের তলায় খিলান আকৃতির প্যানেল এবং দেয়ালে ফুল লতাপাতার খোদাই করা নকশা সবই মুগ্ধ করে। মসজিদের পূর্ব প্রাচীরে 3টি দরজা, মাঝেরটি বড়। পশ্চিমের দেয়ালে 3টি মেহরাব, যার ওপর কারুকাজের অলঙ্করণ সত্যি অতুলনীয়। মুঘল স্থাপত্য রীতির ভূমি পরিকল্পনা এবং মুঘল পূর্ব সুলতানি শৈলীর ছাদ দুটি যুগের সমন্বয়। চারপাশে মিনার, গম্বুজ, খোদাই করা নকশা সবই মসজিদটিকে করেছে নান্দনিক ও মনোহর। সামনের অংশের ইটের গাঁথনির বৈচিত্র্য এবং খারাপ প্যানেলগুলো স্থাপত্যকে আরও প্রাণবন্ত করেছে। মসজিদের সামনে সবুজ আয়তাকার মাঠ, ছায়া দেয়া গাছপালা, মৌসুমি ফুলের গাছ এবং নারিকেল ও তালের সারি। এই পরিবেশে প্রতিদিন নিয়মিত নামাজ পড়া হয়। সাধারণ ভ্রমণকারী প্রায়ই মসজিদের ভেতরে প্রবেশ করে না, তাই প্রাঙ্গণটি থাকে নিরিবিলি এবং পরিচ্ছন্ন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করেছে, তাই স্থাপত্যের সৌন্দর্য এবং পরিবেশের সৌন্দর্য দুটাই রক্ষা পাচ্ছে। 3 গম্বুজের এই প্রাচীর মসজিদটি আজও স্থানীয় ও ধর্মপ্রাণ মানুষের আস্থা ও ভিত্তির কেন্দ্র। খেরুয়া মসজিদ কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি আমাদের ইতিহাস, শিল্পকলা
ও স্থাপত্যের এক জীবন্ত নিদর্শন। প্রায় 5 শতক ধরে সময়ের সাক্ষী হয়ে মসজিদটি আমাদের শেখায় কিভাবে মানুষ শিল্প, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার সমন্বয় ঘটিয়েছে। বছরের পর বছর ধরে সূর্য ও বৃষ্টি সময়ের অগ্রগতি সবকিছুর মধ্যেও খেরুয়া মসজিদ টিকে আছে আমাদের ইতিহাসের স্মৃতি ধরে। এই প্রাচীন স্থাপত্য আমাদের শুধু অতীতের সঙ্গে সংযুক্ত করছে না, বরং আমাদের মনে করিয়ে দিচ্ছে শিল্প এবং আধ্যাত্মিকতার সংমিশ্রণ কতটা অনন্তকাল স্থায়ী হতে পারে। এটি শুধু মসজিদ নয়, এটি ইতিহাসের গল্প, স্থাপত্যের কাব্য এবং বাংলাদেশের প্রত্নসম্পদের এক অমূল্য রত্ন। এরকম ঐতিহাসিক স্থাপত্যের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।